চলো বানাই সুইট বাটার কর্ন, মানে মিষ্টি ভুট্টা দানা যার মধ্যে মাখন দেওয়া থাকবে আর কিছু সিজনিংস। তো এটা বানানো খুবই সহজ। ভুট্টা দানার প্যাকেট কিনে এনেছিলাম 30 টাকা দিয়ে বাজার থেকে। সেটাকে শুধুমাত্র জলের দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে শুধু জলে ফুটাতে দিয়েছি 2 থেকে 4 মিনিট। যদি ফ্রোজেন থাকে একটু বেশি ফোটাবে, 3-4 মিনিট, না হলে 2-3 মিনিট ফোটালেও ঠিক আছে। আর এটা আমার সেই বিখ্যাত সসপ্যান পোড়া, আমার স্মৃতিটুকু থাক বলে রেখে দিয়েছি। প্রথমবার জ্বালিয়ে ফেলেছিলাম এটাকে, তখন রান্না জানতাম না। আচ্ছা, এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ে দিলাম 2 চামচ মাখন। কর্নটা ফুটে গেছে কিন্তু আমার, জল ঝরিয়ে নিয়েছি। এবার মাখনটাকে অল্প আঁচে হালকা করে গলিয়ে নিলাম। মাখন কিন্তু বেশি আঁচে দেবে না, কারণ মাখন পুড়ে গেলে ভালো লাগবে না। মাখনটাকে নেড়ে নিয়ে এবার কর্নগুলো দিয়ে দেবো। আর কর্নগুলো দেওয়ার পরে তোমার চয়েসের উপর থাকবে তুমি এটা কী টেস্টের বানাচ্ছ। কারণ এটা যে মশলাটা মেশাবে তাতে অনেক ভ্যারাইটি হয়। তুমি চাইলে চাট মশলা মেশাতে পারো, তুমি সসেস মেশাতে পারো, সিজনিং দিতে পারো, ধনে পাতা দিতে পারো, অনেক রকম। আমার যেহেতু রসুনের স্বাদটা ভালো লাগে মাখনের সাথে, তাই আমি কিছু রসুন মানে 8-10টা মতো কুচো করে নিয়ে ওই মাখনটার সাথে নিয়ে ভেজে নিয়েছি। তবে অল্প, খুব বেশি না, রসুনটা একটু কাঁচা কাঁচা থাকবে যত, তত ভালো লাগবে। ঠিক আছে? তা কর্নটা দেবো, এর মধ্যে মিলিয়ে দেবো কর্নটাকে। রসুন আর মাখনটা ভাজার মধ্যে কর্নটাকে মিলিয়ে দিলাম। এবার ভালো করে নাড়বো যাতে কর্নের ভেতর, মানে ভুট্টাগুলোর ভেতরে মাখন আর রসুনের স্বাদটা ঢুকে যায়। আর যেহেতু আমি এখানে সাধারণ মাখন ব্যবহার করছি আমুলের, ওটাতে নুন মেশানোই থাকে, সল্টেড বাটার যেটাকে বলে, সেই জন্য আমি আলাদা করে এতে নুন দেবো না। দিয়ে দিলাম কিছু পিৎজার সিজনিং, আমার কাছে ছিল একটা, সেইটা আমি দিয়েছি। আর নিজের বাড়িতে পিষে বানানো গোলমরিচের গুঁড়ো মিশিয়েছি। বাস হয়ে গেল, এর মধ্যে আমি কিচ্ছু দেবো না। ধনেপাতা থাকলে দিতাম, নেই, প্রয়োজনও নেই। জাস্ট এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো আর সার্ভ করে নেবো। এটা তোমরা বানিয়ে দেখতে পারো। এটা খুব চটজলদি হয়ে যায়, বাচ্চাদের তো প্রচণ্ডই ভালো লাগে, বড়োদেরও দারুণ স্বাদিষ্ট লাগে। মানে এতটা সুন্দর